তারপর বন্ধুরা অনেক দূর পথ চলার পর এই যে বসে গেছি এখন হচ্ছে একটু টিফিন করতে সকালবেলার। ঠিক আছে, একটা ধাবা টাইপের, সেখানে বসে গেছি আমরা সকলে যারা যারা ছিল। কিছু খাবার দাবার খেয়ে তারপর চলে আসলাম আরও কিছু দূর। এখানেও দুটো নদী একসাথে মিলিত হয়েছে। দেখুন দুটো নদীর জল কিন্তু আলাদা, একটা সবুজ আর একটা কিন্তু ঘোলা ঘোলা টাইপের। ওই ঘোলাটা হচ্ছে নীল রং ছিল, সেই নীল রংটার বদলে এখন আসছে ঘোলা। কারণ কি, ওটা হচ্ছে মাটি ধসে পড়েছে, তার জন্য ওটা হচ্ছে ধূসর টাইপের, মানে ঘোলা ঘোলা টাইপের আসছে। তো ওই অ্যাকচুয়ালি কিন্তু ওই নদীটার কালার কিন্তু নীল কালারই হবে। হ্যাঁ, দুটো নদী একসাথে মিলিত হয়েছে। এখানকার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এখানটাতেই আমরা দাঁড়িয়েছিলাম এবং আমরা দেখছিলাম যে দুটো নদীর মিলন। তারপর হচ্ছে মানে পাহাড়ি রাস্তা, পাশে আবার লস্যি বিক্রি হচ্ছিল। একটু লস্যি খেয়ে নিয়ে তারপর গাড়িতে উঠে একেবারে চলে এলাম ধারীদেবীর মন্দিরে। এই যে ধারীদেবীর মন্দির, এই ধারীদেবীর মন্দির হচ্ছে উত্তরাখণ্ডের দেবী, ওনাকে সবাই মানে। জানেন, যখন সুনামি হয়েছিল উত্তরাখণ্ডে, তার আগে ওনার এই মন্দিরটা সরানোর কথা ছিল, যে সরিয়ে নিয়ে অন্য একটা কিছু একটা করবে। সেটা ঠিক আমি জানি না, এখানে কিছু একটা করার চিন্তা করেছিল। তারপর ধারীদেবীর মন্দিরটাও এখানে মানে স্থাপন করতেন, কিন্তু হয়তো তার সাইডে, কিন্তু যেখানে রয়েছে এখন সেখানে না। কিন্তু তখন ওই দেবী, ওই যে পুরোহিত পুজো করেন, তাকে হচ্ছে স্বপ্ন দিয়েছিলেন যে আমার মন্দির যদি সরা সেখান থেকে, তাহলে আমি উত্তরাখণ্ড ভাসিয়ে দেবো। তো মন্দির ওনাকে সরানোর সাথে সাথেই কিন্তু উত্তরাখণ্ড ভেসে উঠেছিল। জানেন, সেই সুনামি মনে পড়ে আপনাদের? সে কি মানে দুর্যোগ, কি অবস্থা, মানুষের কত মানুষ মারা গেছিলেন, কি অবস্থা সে, মানে খুব সেই সময় এখানকার মানুষের খুব কষ্ট ছিল। তো আপনারা তো যারা যারা জানেন উত্তরাখণ্ডের সুনামি, তারা আমি তাই এই ঘটনাটা বললাম। আমাদের যে ড্রাইভার, এই উত্তরাখণ্ডের ড্রাইভার, উনিই আমাদেরকে গল্প করেছেন এই ধারীদেবীর মন্দির সম্পর্কে। তো দেখুন আমরা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি। আর জানেন তো বন্ধুরা, প্রায় 1 থেকে 1.5 মাইল হচ্ছে ধারীদেবীর মন্দির, একদম নিচে জলের উপরে স্থাপন। তো আপনাদেরকে কিন্তু আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা করা কিন্তু অ্যালাউ ছিল না। যার হাতেই দেখছে ফোন, তার থেকেই কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। কোনো মতেই মানে ওখানে ক্যামেরা করা যাবে না। তো আমরা এই যে যাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এই যে আমি সামনে চলে গেলাম, আমার বোনের সামনে। এবার আমার বড় মেয়ে একটু ভিডিও করে আপনাদেরকে দেখালো যে মন্দিরটা বাইরে থেকে। এই দেখুন একদম সামনে থেকে এই যে আমরা এই যে যাচ্ছি, একদম এই সামনে একটা ঘন্টা বাজিয়ে চলে গেলাম একদম মন্দিরের মানে সামনে। মন্দিরের মধ্যে কিন্তু এখন আমি উঠিনি, আর আপনাদেরকে আমি দেখাবো ধারীদেবীর মন্দিরের যে টেম্পেল হয়, সেই টেম্পেল আমি একটা কিনে নিয়ে এসেছি কাঠের, রাখবো তাই। তো এইগুলো স্মৃতি। হ্যাঁ, পরে যেতে পারবো কি আর পারবো না তার ঠিক নেই, কিন্তু যেইটুকু মানে যখন গেছি কিছু স্মৃতি তুলে নিয়ে আসা যাক, তাই না? তো দেখুন, এই দেখুন খুব নিয়ম কানুন। আমরা তো উত্তরাখণ্ডে গেলাম, ওখানকার মানুষও খুব ভালো এবং ওখানকার কিন্তু অনেক নিয়ম আছে। কেদারনাথ মন্দিরেও আপনারা দেখতে পারবেন, আমরা রেলিং বাই রেলিং হেঁটে তারপরে উঠেছি মন্দিরে। আমাদের 13 ঘন্টা লেগেছিল ওই মন্দিরে যেতে। তো চলুন বন্ধুরা, এই দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি ধারীদেবীর মন্দিরে। এরপরে কিন্তু আপনারা আর কোনো আমার ভিডিও পাবেন না, ঠিক আছে? কারণ আমি আর কোনো ভিডিও করিনি, ভিতরে ভিডিও করা নিষিদ্ধ। তারপর ধারীদেবীর মন্দির থেকে দর্শন করে নিচে এসে গাড়িতে, এই যে আমাদের গাড়ি, উঠে পড়েছিলাম গাড়িতে। আর দেখুন রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। এখন কিন্তু সোজা আমরা চলে যাব কিন্তু সোনপ্রয়াগ। আর রাস্তায় যে কয়টা সাইট সিন থাকবে সে কয়টা কিন্তু আমরা দেখতে দেখতে গেছি, যেমন রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ তো আগেই দেখালাম, ধারীদেবীর মন্দির, এগুলো দেখতে দেখতে গেছি। চলুন তা দেখুন, আমরা গাড়ির ভিতরে বসে আছি সবাই মিলে একে একে। আর চুল উড়ে চলে যাচ্ছে, আর কপালে একটা টিপ দিয়ে দিয়েছে ধারীদেবীর মন্দিরের থেকে, ঠিক আছে? তো যাই হোক, শরীর ক্লান্ত ঠিক আছে, কিন্তু মনে কিন্তু খুব উচ্ছ্বাস যে আমরা দেখব এই জিনিসটা দেখিনি, দেখবো। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, যেখানে আমরা দাঁড়িয়েছি। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব বসে আছে, উনি অনেক গল্প করেছে, হয়তো বা হিন্দিতে, কিন্তু আমরা বুঝে নিয়েছি। আমরা অনেকেই বলতে পারি না হিন্দি খুব ভালোভাবে, কিন্তু উনি যেটা বলছে সেটা বেশ ভালোভাবেই আমরা বুঝতে পেরেছি। খুব সুন্দর বন্ধুরা, আপনারা যদি কেউ উত্তরাখণ্ডে না যেয়ে থাকেন, তবে আমি একবার অনুরোধ করব যাবেন। কষ্ট, কিন্তু তারপরও অনেক সুন্দর।
অনেক সুন্দর। এই যে আমাদের এখানকার যে মানুষজন, যেমন মানুষজনের দোকানের সামনে দাঁড়ালে বলে সরে যাও সরে যাও, কারণ দোকানে লোক ঢুকবে না, মানে খরিদ্দার ঢুকবে না, বেচা কিনা হবে না। কিন্তু উত্তরাখণ্ডের আপনি যেই দোকানের সামনেই দাঁড়ান, যেই দোকানের ভিতরে যেই বসুন, ওরা কখনো বারণ আপনাকে করবে না যে আপনি সরে যান বা বসবেন না, এরকম কোনো কথা নেই তাদের মধ্যে। তারা বলে বসেন, হচ্ছে বেহেন বসেন, হিন্দিতে ওরা বলে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, এই দেখতে দেখতেই যাই এই পাহাড়ি পথ। আর পাহাড় তো আমার ভীষণ প্রিয়। যদি বলেন পাহাড় সমুদ্রের মধ্যে কোনটা তুমি বেছে নেবে, নেব হচ্ছে আমি পাহাড়, কারণ পাহাড় আমাকে প্রতিনিয়ত টানে। জানেন তো, পাহাড় কিন্তু কথা বলে। দেখুন, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকেই আমরা সোজা চলে গেছিলাম একদম সোনপ্রয়াগ একটা দোকানে। হ্যাঁ, আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো এত সুন্দর বন্ধুরা ওই জায়গাটা, পিছনে পাহাড়, এত দারুণ। আর মানে খুবই সুন্দর। আর আপনাদেরকে আমি দেখাবো, দেখবেন আমি এই পাহাড় থেকে হচ্ছে পাইন ফল নিয়ে এসেছি কিনে, দুটো বাড়িতে রাখবো তাইতে। এত সুন্দর। আর ওখানে তো শীত, বুঝলেন, ওখানে পাইন ফলগুলো ভালো থাকে। আমাদের এখানে যেহেতু গরম, দেখলাম কি সাদা সাদা মতন একটুখানি সয়ে গেছে ওই ফলের উপরে। তো চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে কোথায়, সোনপ্রয়াগে কিন্তু আমরা ঢুকে গেছি। তার আগে দেখুন একটা সাইট সিন ছিল, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। দেখুন, আমরা সোনপ্রয়াগে এসে পৌঁছেছি, আর এই দেখুন পাহাড়। আর জানেন, আর সোনপ্রয়াগে বন্ধুরা যে একটু রেস্ট নিয়ে গৌরীকুণ্ডর পথে চলে গেছে।